কুয়াশার দাপটে নাজেহাল রাজ্য, 3 জায়গায় পথ দুর্ঘটনা, বেশ কয়েকজনের মৃত্যু। শনিবার সকালে এই যাত্রী বোঝাই বাসটি 34 নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সুতিতে একটি লরিকে ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত্যু হয় বেশ কয়েকজনের, জখম 15 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সকালে বাঁকুড়া থেকে করুণাময়ী আসছিল এই সরকারি বাসটি। বর্ধমান শহরের তেজগঞ্জে 12 নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে একটি লরি ধাক্কা মারে। মৃত্যু হয় সরকারি বাসের চালকের। স্থানীয়দের অভিযোগ, মেরামতির জন্য জাতীয় সড়কের বেশ কিছু অংশ ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, সে কারণেই বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনায় 40 জন বাসযাত্রী আহত হয়েছেন, 11 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার মাঝে দ্বিতীয় হুগলি সেতুতেও দুর্ঘটনা। ট্রেলারে ধাক্কা বালি ভর্তি লরি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন লরির চালক ও খালাসি। দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। টাকার লোভে বন্ধুকে গুলি করে খুনের অভিযোগ, গ্রেপ্তার 2। ঘটনাস্থল মালদার কালিয়াচক। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিল বছর 18-র ফিরোজ শেখ। সেখানেই তাকে গুলি করে খুন করা হয়। পরিবারের দাবি, কয়েকদিন আগে বাইক কেনার জন্য ফিরোজকে তার বাবা 40,000 টাকা দেন। একথা তাঁর বন্ধুরাও জানত। ওই টাকা হাতাতেই পিকনিকের নামে ডেকে নিয়ে গিয়ে ফিরোজকে খুন করা হয় বলে অভিযোগ তাঁর পরিবারের। এই ঘটনার পর একজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ফিরোজের 2 বন্ধুকে ধরে ফেলেন স্থানীয়রা। শুরু হয় মারধর। পরে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। জনতার রোষ আছড়ে পড়ে পলাতক অভিযুক্তের বাড়িতেও। সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। Dashing through the snow on a one-horse open sleigh, over the fields we go, laughing all the way. 100 জন শিশু, তারা গলা মেলালো জিঙ্গল বেলের সুরে, নেচে উঠল নাচের ছন্দে। সেই সব শিশু যাদের বড়দিনে কেক কাটা হয় না, সেই সব শিশু যারা ডিসেম্বরের শেষ সপ্তাহে রঙিন হয়ে উঠতে পারে না, তাদের জন্যই উপহার নিয়ে হাজির শিল্পী নিপবিথি ঘোষ ও তার বন্ধুরা। শিশুরাই উদ্বোধন করল নিপবিথির নতুন অ্যালবাম। Papa is great with it, swings like a gate with it, he loses weight with it now.